হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে কিন্তু ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে হইলো গিয়ে সেরা মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা কিন্তু আমি সকাল 8টার থেকে স্টার্ট করে দিছি। আজকে কিন্তু খুব সকাল সকাল রোদ্র উঠতেছে আর মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আর কি কমু, আমি কই না এখন ব্লগে আই। বাবানের স্কুলে পাঠাই আবার গিয়ে আমি খাটে শুয়েছি, মানে প্রচুর একটা কুয়াশা আসলো। আর আমার কাজটা কিন্তু এখনো মোটামুটি রয়ে গেছে। আর বড়ি সিজন যাইব, আমি হয়তো বড়ি খাইতে পারতাম না, এরকম একটা অবস্থা হয়েছে। মানে গলার মধ্যে কনস্ট্যান্ট একটা খুশখুশি একটা ভাব থাকেই। তো কোনো কাজ টাজ কিছুই করছি না, শুধুমাত্র বাবনের খাওয়াইছি, খাওয়াই সেটা কিন্তু স্কুলে পাঠাই দিলাম। আর বাড়িঘর সব কাজ টাজ রয়ে গেছে। তো এইদিকে আমার শাশুড়ি মা দাঁত ব্রাশ করে কি পাতা জানি সকালে খাই ওলাইতেছে। আর আমি কিন্তু এখন অব্দি দাঁতও ব্রাশ করছি না, চা বানাইছি না। তো চলো, আজকে ব্লগটা কিন্তু সকাল সকাল স্টার্ট করেছি। তোমরা সাথে দেখো, বাসে দেখো আর দেখতে থাকো প্রিয়াঙ্কা মিষ্টি ব্লগ। তো ফ্রেন্ডস, ঘরে চা বসাইছি, এখন ব্রাশ কলকেট লয়ে লইতেছি, দাঁত ব্রাশ করলে গিয়া। আর পেটে কিন্তু খিদে বলে কে গেছে গা। দাঁত ব্রাশ করে আমার হয়ে গেছে গা। তো ঘরে যাই দেখি চা হয়েছে, দি ফোটাটা দিতে দেরি হচ্ছে, পড়তে দেরি হচ্ছে না। আর এখন কিন্তু গাছের পাতাগুলো দেখতে খুব ভালো লাগতেছে, তাই না কইও? আর মানে 2-4 দিনের ভিতরে একটা অবস্থায় বই বাড়ির উঠান মানে 3-4 বার ঝাড় দিতে লাগবে। আর এখন কিন্তু খুব ভালো লাগতেছে, একটা পাকা পাতা দেখা কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এই সিজন ডাইলে আর ভাল লাগে না, মানে কতবার ঝাড় দিতে হয়, মানে কি কম, আমি জাত দে, আমার বর জাত দে, আমার শাশুড়ি মা জাত দে, ফোড়ল লাগে। আমরা বাড়িতে মানুষই থাকি না, এরকম একটা অবস্থা। আর এদিকে কিন্তু মেস্তুরি ভাই তারা এখন অব্দি আইতেছে না, কবে ঘরের কাজ কমপ্লিট হয়ে যেত গা। মেস্তুরি ভাই তারা লেগে কিন্তু ঘরের কাজ কমপ্লিট হইতেছে না। তো আজকে আবার ফোন করুম, অনেকদিন ফোন করা হয়েছে। তো দাদা তারা কইতেছে অন্যদিকে নাকি কাজ আছে, যার কারণে আইতেছে না, এতদিনে কিন্তু কমপ্লিট হয়ে যাইত গা। ঘরে যাই দেখি চাটা কত ঠিক কি অবস্থায় আছে। এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে গা। গ্যাসটা আমি একটু কমাই দিয়ে গেছিলাম, হয়তো শুকাই যাবো। আর 1 কাপ চা আর জল দিছি, কারণ দুধ দিমু, যার কারণে 1 কাপ জল দিলাম। তো ফ্রেন্ডস, এদিকে আমি চা টিফিন লয়ে লইছি আমার লেগে। আর আমার বর্ষাকালে কিন্তু বন খেয়ে গেছে, আর ও চাটা খাওয়ার লেগে এত নেশা নাই। আর ওরে চা দিলে, ঠান্ডা চা দিলে ঠান্ডা খাই, গরম চা দিলে ও মানে খাইতে পারে না। তো ওর চার মুঠো নেশা নাই, তো ও টিফিন খেয়ে প্রত্যেকদিন যাইগা সকালে। আর এদিকে আমার লেগে আমার শাশুড়িমার লেগে লয়ে লইছি। আর আমার শাশুড়িমা ওইদিকে বয়ে গেছে, আর আমি আমার শাশুড়িমা সেমই চাদরের কালার। তো আজকে কিন্তু রোদ্র উঠছে ঠিক আছে, কিন্তু মানে একটা ঠান্ডা বাতাস ছুটতে রয়েছে, যার কারণে ঠান্ডাটা একটু বেশি লাগতেছে। তো চা টিফিন খাইয়া লই, তারপরে আবার কাজ টাজ করুম। বারান্দাতে বসি চা খাওয়ার লেগা। তো চলো, চা টিফিন তো খাইলাম, তো এখন আমি আগে ঘর দরজা গুছাই। আর আমার শাশুড়ি মা ওইদিকে সবজি কেটে দিতেছে, আর আমি ভাতের ডেক্সিটা বসে আইছি, চাল টাল দিয়ে বসছি। তো ভাত হইতে হইতে এদিকে আমার ঘর গোছানো হয়ে যাবো গা, আর আমার শাশুড়ি মারও সবজি কাটা হয়ে যাবো গা। তো ঘর মোটামুটি একটা গুছানো আছে, শুধু খাটটাই মানে এলোমেলো হয়ে রয়েছে। তো চলো ঘর গুছাই। আর আজকে কিন্তু অনেকদিন পরে ঘর গুছানো শেয়ার করতেছে। আর শীতের দিনে যা হয় আর কি, ঘরের মানে জিনিসগুলা ধুলাবাল রোজ দিন মুছতে লাগে। আর আমি এখন মানে রোজ দিন কি কম মানে মুছতেই পারি না, আর রাত্রে কাশের যন্ত্রণা ঘুমাইতে পারি না। তো সকালে চোখগুলা ঘুমের লেগে মানে খুলেই না। তো আমি বাবনের স্কুলে পাঠিয়ে প্রায় অনেকদিন ধরে এরকমটা করতেছি। বাবনের স্কুলে পাঠিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি আরেকবার ঘুমাই। তো ঘুম থেকে ওইটা বাকি সব কাজটা সেরে যায়, যার কারণে সবকিছু মানে এই যে
গুছিয়ে মুছামুছি ওইগুলো একটু মানে সম্ভব হয়ে উঠতেছে না। তো আজকে ভাবতেছি সবকিছু মোছামুছি করে নিমু। আর তোমরা অনেকে বাবনের ব্লগ তোমরা খুব পছন্দ করো, আমার মিষ্টিমার ব্লগ, কিন্তু এখন মিষ্টিমা কোনো ব্লগ বানাইতে পারতেছে না, সামনে কিন্তু মিষ্টিমার এক্সাম, যার কারণে আমি বাবনের আর দিতাছি না ব্লগ করার লাইগা। তো বাবনের এক্সাম শেষ হইলে কিন্তু রোজ দিন তোমরা বাবনের ব্লগ দেখতে পাইবা। তো অনেকে আমারে কমেন্ট করছো বা অনেকে মেসেজ করছো যে মিষ্টি ব্লগে না থাকলে তোমরা মোটেও ভালো লাগে না। তো অল্প কিছুদিন পরে কিন্তু বাবনের মার্চের 17 তারিখের পরে এক্সাম শেষ, তারপরে কিন্তু রোজ দিন তোমরা মাঝে আইব। আর এখন যেহেতু বাবনের এক্সাম চলতেছে, যার কারণে আমি মোবাইল থেকে বাবনের একটু দূরে রাখতেছি। আর বাবনের তো ইন্টারেস্ট আছে কিন্তু আমি দূরে রাখতেছি। তো তোমরা একটু মানায় গুছিয়ে নিয়ে নিয়ে অল্প কিছু দিনের পরে কিন্তু তোমরা বাবনের রোজ দিন দেখতে পাইবা ব্লগে। সবজি কেটে দিতেছে আমার শাশুড়ি মার, ওইদিকে আমি ঘর গুছাইছি এদিকে লাউ কাটা হয়েছে, আর এদিকে নিয়ে এসে চিকেন। তো চিকেন রান্না করুম, এদিকে ডাল দিয়ে কিন্তু এই যে লাউটা রান্না করুম। আর এইদিকে আমার কড়াইটা গরম হয়েছে, আর ডালগুলোর আমি ভাজি করে নিতেছি, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করুম। আর আমার এই রেসিপিটা মোটেও পছন্দ হয় না, কিন্তু আমার বরের খুব পছন্দ, তো যার কারণে আমার বর আজকে কইছে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতে। এদিকে ডালগুলো ভাজি করে কিন্তু আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালটা একটু সিদ্ধ হইলে তারপরে কিন্তু দিয়ে দেবো এই লাউটা। তো এইদিকে আমি রান্না করতেছি, তো আমার একটা ফোন আইছে, আর ফোনে কথা কইতে কইতে আমি প্রায় 2 তরকারি রান্না করলেছি, আরেক তরকারি মোটামুটি হয়ে যাইতেছে গা। তো অনেকটা টাইমে কথা কইছি, প্রায় 1 ঘন্টার মতো ফোনে কথা হইছে। আমার একটা ফ্রেন্ড ফোন করছিল, তো এদিকে কিন্তু তার লেগে তোমরা লোক আর কোনো রান্না বান্না শেয়ার করতাম পারছি না। তো লাস্ট যেটা রয়ে গেছে ওইটাই শেয়ার করি। তো ওই যে চিকেনটা শুধু রয়ে গেছে। আর ঘরে আমার মাংসের মধ্যে জল দিয়েছি, আর বাইরে অনেকগুলা কাপড় চোপড় ভিজাইছি, তো ওইগুলা ধুইতে লাগবো। তো এই যে এদিকে কতগুলা কাপড়, এই যে কতগুলা কাপড়। রোজ দিন পার্লারতে আইলে একটা একটা করে ড্রেস জমতাছে। আর আমি যে সকালে মানে কাপড় ধুমু ভাবি, ওই সময় কিন্তু রোদ্রটা সেই করে উঠে না, যার কারণে কাপড়গুলা ধুইতে পারছি না। আর এরকম করতে করতে অনেকগুলা কাপড় চোপড় জমে গেছে গা। আর আমি আজকে ধুয়ে দিই, কালকে বুধবার, কালকে বাড়িতে থাকুম। আর বুধবারে বাড়িতে থাকলে মানে কাজ করতে করতে টাইম জায়গা, মানে দুপুরে ঘুমাইতে পারি না। তো আমি না আজকে কাপড় চোপড়টি ধুয়ে দিই, আর কালকে ভালো করে ঘুমাইতে পারুম। তো এদিকে কাপড় চোপড় আমার ধুয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 9:30টার মতো বাজে। তো ওই টাইমের মধ্যে কিন্তু প্রায় সব কাজই হয়ে গেছে গা। আর যেই আমি কাপড় চোপড় ধুইছি সেই কিন্তু রোদ্রুটা মজা গেছে গা। তো জানি না আজকে কাপড় চোপড়গুলো শুকাইবো কি শুকাইবো না। আমি যখন রোদ্রু দেখি কিন্তু কাপড়গুলো ভিজাইছি, এখন মানে রোদ্রুটা কিরকম একটা হয়ে গেছে গা। তো রোদ্রু উঠলে তো শুকাইবো, নয়তো এগুলো আবার টালে পড়ে যাবো গা, মানে আবার মানে 2 দিন লাগবো আর কি শুকাইতে। তো কি আর করুম কৌ তোমরা। আমার কাপড় চোপড় দেওয়া তো হইলো, তোমরা তো দেখলা। ওই তো এখন খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু স্নান টান করুম, কারণ খায়া স্নান কইরা যাইলে ধূপ লাগাইলে মানে মনটা ফ্রেশ লাগে আর কি। তো কিতা 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 হ্যাঁ, এদিকে আমি ভাত বাড়িয়ে নিচে আর রান্না করছি। এদিকে কুটি আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি, আর এদিকে লাউ দিয়ে ডাল দিয়ে করছি, আর এদিকে মাংস রান্না করছি। তার সাথে আছে 3-4টা ঠ্যাং আছে, মুরগির ঠ্যাং। তো এগুলা আমার বর খাইতে খুব পছন্দ। আর আজকে কিন্তু আমি একা একে ভাত খাইতেছি। আমার শাশুড়ি মার জিজ্ঞাসা করছি ভাত খাইবো নি, তো আমার শাশুড়ি মা কইতেছে স্নান করে নাকি খাইবো। তো যাই হোক আমি একা একা ভাত খাইতেছি, আর একা একা ভাত খাইতে না মানে মোটেও ভাল লাগে না। কি করুম, শাশুড়ি মারে 2-3 বার কইলাম, একবারও কইতেছে না খাইবো। তো আমি একাই খাইতেছি। আমি কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছি গা। এই যে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছি গা, দোকানে যামুগা। তো আজকে আমার স্মুথনিং আছে, আর আমি ভুলে গেছি আজকে আমার ফেসিয়ালের ক্লাসও আসলো সোনারতরীতে, কিন্তু যাইতে পারতাছি না আমার স্মুথনিংটা লেগে। তো অ্যাকচুয়ালি অনেকদিন আগেই বুকিং করছিল আমার, যদিও মনে নেই আজকে 6 তারিখ। তো আজকেই স্মুথনিংটা করবো কইছে, তো হঠাৎ ফোন আইছে, তো ওই জায়গাতে যাওয়াটা ক্যান্সেল হয়েছে। তো যাই হোক এখন দোকানে যাই, সেটা স্মুথনিং আইব। আর ও আর কথা 12টার, এখন বাজে 11:30। আমার যাইতে যাইতে 12টাই বাজবো, কারণ তোমরা তো জানোই আমার এদিকে গাড়ি পেতে অনেকটা প্রবলেম হয়। তো চলো
যাই দোকানে। তো আমি দোকানে আওয়ার পরে কিন্তু তারাও আইছে, তো আমি তারারে বসায় রেখে কিন্তু মানে ঠাকুরের ধূপবাতি টাবাতি লাগাইছি। তারপরে যে এই বিফোর হেয়ারটা তোমরা দেখতে পাইছো, তারপরে কিন্তু ওয়াশ করে এদিকে ড্রাই করে নিতেছি। তো ক্রিম অ্যাপ্লিকেশন করে কিন্তু আরেকবার ওয়াশ হয়েছে, ওয়াশ করে এদিকে ড্রাই করে নিতেছি। তো স্বপ্না কিন্তু আমার সাথে হেল্প করছে। তো স্বপ্নার আমি ফোন করে কইছি তুমি একটু তাড়াতাড়ি আয়ো, তো স্বপ্না কিন্তু তাড়াতাড়ি আইছে। তো এদিকে কিন্তু তারপর আয়রনিং চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আর শিল্পী মিলা কিন্তু আয়রনিংটা করে নিতেছি। তো এখন কিন্তু প্রায় অনেকটাই বেজে গেছে গা, প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে গা। আর এদিকে তো খুব মানে হাসাহাসি হইতেছে। আর পায়েল তো মানে পায়েলও কিন্তু আমার ক্লায়েন্ট, তো ও আজকে থেকে 3 বছর ধরে আমার কাছে কিন্তু স্মুথনিং করতেছে। আর এদিকে দিদিভাইটা হইতেছে স্ট্রেটনিং স্মুথনিং নাকি একটা মানে নেশা, যেরকম লুকে চিপস চকলেট খাইলে যেরকম একটা খাইতে ইচ্ছে করে, সেই রকমই একটা নেশা হয়ে গেছে গা। মানে প্রত্যেক বছর বছরে করতে লাগে, কাউন্ট দেখলেই নাকি ইচ্ছে জায়গা উঠে। তো যাই হোক, এদিকে তার লগে কথা কয়ে কিন্তু ভীষণ ভাল লাগছে। আর আজকে মাম্পি শিল্পী সবাই এসে, যার কারণে আরও বেশি ভাল লাগছে। তো এদিকে দেখতে পাচ্ছ ওর ফুল হেয়ারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইতে ভুলবা না। তো এখন কিন্তু সেকেন্ড স্টেপের ক্রিম অ্যাপ্লিকেশন হইব। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। বাই বাই।